সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে আসছি ডালিয়া তিস্তা ব্যারেজ, যিনি কৃষি চ্যানেলের মালিক, বড় ভাইয়ের অফিসে। তো বড় ভাই যেহেতু ইদানিং কিছু মোটা ষাঁড় গরু ছিল, সাইওয়াল, তো ওগুলো গরু বিক্রি করার পরে ভাই এখন শুকনা কিছু গরু কিনছে। 12 পিস গরু আমরা কিছুক্ষণ আগে দেখলাম বাইরে বাঁধা আছে। তো এই বিষয় নিয়ে ভাইয়ের সাথে কিছু কথা বলতে যাচ্ছি যে শুকনো গরু কিভাবে মোটা তাজা করবেন উনি। তা চলুন বড় ভাইয়ের সাথে পরিচয় হয়, বড় ভাইয়ের সাথে আলোচনা করি। বড় ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা ভাই? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। তবে কথাগুলো শুনলাম, আসলে খুব ইম্পর্টেন্ট কথা। বর্তমান আপনার ষাঁড় গরুর চেয়ে যারা অল্প বাজেট, কম বাজেটে তার পরিবার সংসার চালাইতে চায়, আমি মনে করি তারা চড়া দামে ষাঁড় গরু না কিনে অবশ্যই। হাড্ডি ষাঁড় শুকনো গরু 25-30 হাজার 32 হাজার এর মধ্যে যদি কেউ 10টা 12টা গরু নিয়ে খামার শুরু করে, তাহলে অনায়াসে তার সংসার চলবে ইনশাল্লাহ। এটা আমরাও চালাইতেছি। আমি এত কিছু বুঝি, এত কিছু জানি, একজন অভিজ্ঞতা সম্পর্ক লোক। আমি নিজেকেই বলবো, এই কারণেই বলবো, না বললে তো মানুষ বুঝবে না, যেহেতু আমার ট্রেনিং আছে এই বিষয়ের উপরে। কিছুদিন আগে 5টা ষাঁড় গরু বিক্রি করছি। তো এত ভালো কিছু জানার পরেও কিছু প্রফিট আসছে কর্মচারী বিল বাদে। তারপরে চিন্তা করলাম, সামনে যেহেতু রোজার ঈদ, আচ্ছা, যেহেতু রোজার ঈদ প্রায় 3 মাসের মতো আছে আর কি, 3 মাসের কম আছে। আমি আজকে 15 দিন হয় শুকনো গরুগুলো ক্রয় করছি। তো আপনার দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে যাদের কম বাজেট কিন্তু খামার করার ইচ্ছা আছে, বা সংসারটা শুধু চলবে, মানে খামার দিলে যে 2-4-5 তলা 10 তলার মালিক হবো বা কোটি কোটি টাকার মালিক হবো তা না, মানে সংসার চলবে যেভাবে, সেইভাবে কিছু আমি টিপস দিতেছি। শুকনো হাড্ডি ষাঁড় গরু হাট থেকে ক্রয় করার পরে যে কাজটা আমি করি, সেটাই আপনার দর্শককে বলতেছি। সেটা হচ্ছে, সর্বপ্রথম গরুগুলো আনার পরে একটা কোয়ারেন্টাইন রুমে রাখি 2 থেকে 5 দিন আর কি সর্বোচ্চ। মানে এগুলো যেহেতু শুকনা গরু, এগুলাকে 15-20 দিন রাখা লাগবে না। কারণ এই গরুগুলোয় যে রোগ থাকে সেটা আমি বলতেছি, এগুলাকে সেই এফএমডি থাকে না, খুরা রোগ খুবই কম হয় দেশি গরু আর কি, হাড্ডি ষাঁড় গরুগুলার। তো যার কারণে 2-3 দিন বা 5 দিন কোয়ারেন্টাইনে রাখলাম। রাখার পরে এগুলাকে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমির ওষুধ প্রয়োগ করি। কৃমির ওষুধ প্রয়োগের আগে কিছু কথা আছে। যেহেতু এই গরুগুলা লোকাল হাট থেকে ক্রয় করা এবং লোকাল লোকের কাছ থেকে, গ্রামের যারা গরু লালন পালন করে, অনেক লোক আছে কৃমির ওষুধ কি এই জিনিসটাই জানে না। হ্যাঁ, কৃমির ওষুধ খাওয়ায় না সেই গরুগুলাকে। যার কারণে এই এলাকার মধ্যে, যার কারণে আপনার এই গরুগুলা দেখা গেছে যে কৃমির ওষুধ না খাওয়ার কারণে, তারপরে রোদ্রে বাঁধা রাখে, তারপরে সঠিক সময় পুষ্টিকর খাবারটা সেই গরুগুলাকে খাওয়ায় না। যার কারণে ডিহাইড্রেশন, অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যায় গরুগুলার। অক্সিডেন্টের কারণে দেখা গেছে স্কিন ডিজিজ থাকে, তারপরে বিপাকীয় সমস্যা থাকে। এই বিপাকীয় সমস্যাগুলো যখন দূর হয়ে যাবে, একজন খামারি যখন গরুগুলো আনার পরে 3 থেকে 5 দিন, মানে যেহেতু দেশি গরু 3 মাস প্রজেক্টের, সেহেতু একে 21 দিন কোয়ারেন্টাইনে রাখার কোনো অপশন নাই। 21 দিন কোয়ারেন্টাইনে রাখা মানে 21 দিন উৎপাদন খরচ কম পাওয়া। যার কারণে 21 দিন না রাখা 3 থেকে 5 দিন রাখার পরে এগুলাকে সর্বপ্রথম বডি ওয়েট অনুযায়ী ডিওয়ার্মিং অর্থাৎ কৃমির ওষুধ প্রয়োগ করি। সকালবেলা খালি পেটে কৃমির ওষুধ প্রয়োগের পরে তার পরের দিন একটানা 5 দিন বডি ওয়েট অনুযায়ী আমি লিভার টনিক দিই। তারপরে সেখানে জিঙ্ক দেই, জিঙ্ক 5 দিন দেই। 5 দিন দেওয়ার পরে, যেহেতু শুকনো গরু, যার কারণে এদের বিপাকীয় সমস্যা আছে, ভিটামিন স্বল্পতা আছে, বিভিন্ন জরাজীর্ণ সংকীর্ণত অবস্থায় থাকে। কারণ সেই কৃষক কিন্তু সেইভাবে গরুগুলোকে লালন পালন করে না, হ্যাঁ, পুষ্টিকর খাবার দিয়ে। এই গরুগুলোকে যখন আমরা কৃমির ওষুধ দিব, লিভার টনিক দিব, জিঙ্ক দিব, তারপরে গরুগুলোকে ভালো মানের একটা খাদ্য রেশন দিব, বিশেষ করে গমের ভুসি, ধানের গুঁড়া, রাইস ব্রান, হ্যাঁ, আচ্ছা, ডালের ভুসি। এই খাবারগুলো যখন পার গরুকে আমরা বডি ওয়েট অনুযায়ী বলতে কি, প্রথম 1 মাস আমরা 1 কেজি করে খাবার দেবো সকালবেলা দানাদার, এবং বিকালবেলা দেবো 1 কেজি, তাহলে 2 কেজি। এবং দ্বিতীয় মাসে আমরা দানাদার খাবার দেব আপনার 3 কেজি, সকালবেলা 1.5 কেজি, বিকালবেলা 1.5 কেজি। এবং দ্বিতীয় মাসে 3 কেজি, এবং তৃতীয় মাসে আপনার সকালবেলা 2 কেজি, বিকেলবেলা 2 কেজি, অর্থাৎ 4 কেজি খাবার দিচ্ছি আমরা। হ্যাঁ, 4 কেজি খাবার যখন দিব, তখন তো লোড নিবে গরু তাড়াতাড়ি, কারণ তার যে বিপাকীয় সমস্যা, যে সমস্যাটা সলভ হইতে গেলে তার সময় লাগবে। যার কারণে আমরা প্রথম মাস খাবার কম দেই, কাঁচা ঘাস
পাশাপাশি শুকনো খড়, তারপরে সেখানে আমরা আপনার এই দানাদার খাবারটা দেই, এটা কম পরিমাণে দেই। এবং প্রতি 7 দিন পর পর আমি আপনার অ্যামাইনো ভেট ইনজেকশন দিই, যেটা মাংস তৈরি করতে খুবই ভালো কাজ করে এবং বিপাকীয় সমস্যা দূর করে। সেটা হচ্ছে এডি ইনজেকশন দিই। এটা হচ্ছে আপনার একমি কোম্পানির যে এডি আছে, এডি ইনজেকশনটা দিই। আর পপুলার কোম্পানির আপনার অ্যামাইনো ভেট প্লাস, যেটা পপুলারে, সেটা দিই। তো পপুলারে এটা দিলে কি, গরু অনেক সময় হিটে আসে। এই দেশি গরুগুলা, হাড্ডিসার গরুগুলা ভালো পুষ্টিকর খাবার দিলেই বারবার হিটে আসে। আর হিটে আসলে গরুগুলা শুকায় যায়, যার কারণে উচ্চ ক্ষমতা সম্পন্ন এডি বা ক্যাটা ফর্স দিলে এটা বারবার প্রজনন ক্ষমতা বৃদ্ধি হয়, প্রজনন ক্ষমতায় আসে, যার কারণে এডি দেই। এবং আপনার পপুলারে যে আপনার ইয়াটা আছে অ্যামাইনো ভেট প্লাস, যে এই জিনিসটা দেই, তখন আর এইভাবে রিপিট বারবার আপনার ইয়ে হয় না, হিটে আসে না। তো এই হলো মূল টপিক। তো আমি আবারও কথাটা বলতেছি যে প্রথমে গরু আনার পরে 3 থেকে 5 দিন কোয়ারেন্টাইন রাখার পরে কৃমির ওষুধ প্রয়োগ করতে হবে। তারপরে 5 দিন লিভার টনিক জিঙ্ক, এবং আপনার তারপরে প্রতি 7 দিন পর পর আপনার অ্যামাইনো ভেট, তারপর আপনার এডি ইনজেকশন আছে, এই ইনজেকশনগুলো প্রয়োগ করতে হবে। এবং মনে রাখবেন, প্রথম মাস 1 কেজি 1 কেজি 2 কেজি দানাদার, সকালবেলা বিকালবেলা 2 কেজি দানাদার। তারপরে দ্বিতীয় মাস হচ্ছে 3 কেজি, এবং তৃতীয় মাস অর্থাৎ বিক্রির শেষ যে মাসটা আছে তখন কিন্তু 4 কেজি দানাদার। এগুলো আপনার দর্শক যদি অবশ্যই 2 বার বলার একটা মাত্র কারণ হচ্ছে যে অনেকেই ভিডিও স্ক্রিপ্ট করে দেখে, যার কারণে আর কি। আর সুপ্রিয় দর্শক, আসলে এই গরুগুলোকে যে বাজেটে আপনি লালন পালন করবেন, কোনো এক সময় দেখা গেছে যে এই গরু 10টা গরুতে আপনার 8,000 থেকে 10,000, আমার কিন্তু 10,000 টাকা করে লাভ হয় আর কি পার গরুতে 3 মাস পরে, সব কষ্ট বাদে, কর্মচারী কষ্ট বলেন, খাবার দাবার বলেন, সব কিছু বাদে দেখা গেছে যে আমার 10,000 টাকা, অর্থাৎ 12টা গরুতে আমার 1,20,000 টাকা লাভ হবে। আচ্ছা। তো এটা একটা মাত্র কারণ হচ্ছে কি, নিয়মটা মেন। আপনি পেট ভরে ভাত খাইলেন, খাওয়ার পরে আপনি আবারও ঝাল জাতীয় জিনিস খাইলেন, আবারও কিছু খাইলেন, তো এটা কিন্তু পেটের গন্ডগোল হবে। তারপর আপনার বডিতে শ্যুট করবে কিনা, শরীরটা ভালো আছে কিনা, মন মেজাজটা কেমন আছে, কিছু কিছু কথা আমি আপনাদের বলি। দেখা গেছে একটা লোক পারিবারিকভাবে সমস্যায় আছে, অসুস্থ ফিল করতেছে, তাকে আপনি যতই ভালো কথা বলেন না কেন, তার কাছে বিরক্তকর মনে হবে। ঠিক সেম এই অসুস্থ দুর্বল গরুকে যদি আপনি টাইম মেনটেনেন্স করে খাবার দিতে পারেন, বা আপনার সায়েন্সকে মেনটেনেন্স করতে পারেন, তাইলে আমি মনে করি 5 থেকে 6 জন বিশিষ্ট যে আপনাদের পরিবার থাকে, একজন ব্যক্তির, একজন খামারি 5 থেকে 6টা লোক পালা, তার কোনো ব্যাপার হবে না এখানকার প্রফিট থেকে। অবশ্যই। বিশেষ করে অনেক দেখা গেছে যে, কারণ আর যদি কেউ কর্মচারী বিহীনভাবে কাজ করে, সেখানে আরো ভালো প্রফিট আসবে। আর আপনি জানেন যে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু এখানে ওইভাবে ইয়ে করতে পারি না, যার কারণেই কিন্তু আমার এই যে একটু সমস্যা হয়ে যায়, মানে লোকজন দিয়ে কাজ করানো। তো নিশ্চয়ই আমার এই কথাগুলো বলছেন, যদিও ভিডিওটা বড় হয়েছে, কিন্তু আমার কথাগুলো অন্তত আপনাদের দর্শক যারা আছে, যারা যদি বোঝার চেষ্টা করে, অবশ্যই, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ মাস্ট বি এখান থেকে প্রফিট করতে পারবে। ঠিক আছে, আপনার সকল দর্শককে ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, আজকে বড় ভাইয়ের কাছে যেই টপিকটা নিয়ে প্রশ্ন করছিলাম, তো বড় ভাই সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে। তো যেহেতু বড় ভাই একজন অভিজ্ঞ খামারি, তো বড় ভাই আমাদের আজকে ভালো সময় দিছে। আর ভিডিওটা যদি অনেক লম্বা করছে বড় ভাই, তো সমস্যা নাই, এখান থেকে আমরা চাইলে অনেক কিছু শিখতে পারি। তো আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।